গাইস আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রাশেদ। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ থেকে অ্যাড রান করা যায়। তো ফেসবুক পেজ থেকে দুই ধরনের অ্যাড রান করা যায়। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রমোট অ্যাড, আর একটা হচ্ছে এই যে দেখেন বুস্ট এ পোস্ট। আপনি যখন কোনো পোস্টকে বুস্ট করবেন মানে পোস্ট নিয়ে অ্যাড রানিং করবেন তখন তাকে বলা হয় বুস্ট এ পোস্ট। আর যখন আপনার পেজে লাইক বাড়ানোর জন্য, অডিয়েন্স বাড়ানোর জন্য প্রমোট করা হয় তখন তাকে বলা হয় প্রমোট। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক থেকে প্রমোট করা যায়। তো প্রমোট করার জন্য প্রথমেই আমরা আমাদের পেজে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল থেকে আমরা পেজে চলে আসব। পেজ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রমোট অপশন, আবার এখানে দেখতে পাচ্ছেন প্রমোট অপশন। তো আমরা যেখান থেকে ক্লিক করি এখান থেকে ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাড, আমরা নিউ অ্যাডে চলে যাব। অ্যাকসেপ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে গোল গোল একটি অপশন আছে। এই গোল অপশন থেকে আমরা এখানে চেঞ্জ করব। চেঞ্জে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক, গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট ভিজিটরস, গেট মোর মেসেজেস, গেট মোর পেজ লাইকস, গেট মোর লিডস। তো আপনি যে ধরনের অ্যাডস রানিং করতে চান সেই ধরনের গোল সিলেক্ট করবেন। যেমন আমরা এখন চাচ্ছি যে আমাদের পেজে লাইক বাড়ুক। তো আমরা এর জন্য এখানে গেট মোর পেজ লাইকস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে হচ্ছে সেভে আসার পরে সেভে আসলাম। তো এরপরে দেখেন এখানে হচ্ছে ডেসক্রিপশনে দেখেন উই উইল টিচ ইউ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। আমরা যখন আমাদের পেজটা সেট আপ করছিলাম তখন আমাদের পেজের ডেসক্রিপশনে আমরা এই সেন্টেন্সটা দিছিলাম। তো অটোমেটিক্যালি এই সেন্টেন্সটা তারা নিয়ে নিছে এখানে। তো এখান থেকে আমরা যদি চাই আমরা চেঞ্জ করতে পারি আরো কিছু, বা অন্য কোনো কন্টেন্ট দিতে চাইলে আমরা এখান থেকে অন্য কন্টেন্ট দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে দিলাম হ্যালো দেয়ার, লাইক আওয়ার পেজ এন্ড স্টে উইথ আস দিয়ে দিলাম। এই যে দেখেন এখন এখানে চেঞ্জ হয়ে আসবে, যে চলে আসছে। আমরা এভাবে দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। তারপরে এই যে দেখেন নিচে হচ্ছে এখানে আমাদের লাইক বাটনটা দেখাচ্ছে। তো এই যে দেখেন যে লাইক বাটনটা দেখাচ্ছে সেই লাইক বাটনটা কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছে। যেহেতু আমরা প্রমোট অপশন নিয়েছি সেই ক্ষেত্রে গেট মোর লাইক নিয়েছি, অপশনটা নিয়েছি, সেই ক্ষেত্রে একটা সিটিএ বাটন দেখাচ্ছে, সেটা হচ্ছে লাইক পেজ। আর এখান থেকে যদি আমরা চাই যে আমাদের হচ্ছে ইমেজটা চেঞ্জ করব বা অন্য কিছু আপলোড করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে একটা ইমেজই আছে, তো সেই ইমেজটাই শো করতেছে। এই যে আপলোড নিউ, যেমন আমাদের পিসি থেকে যদি আমরা কিছু আপলোড করতে চাই, তো আমরা ন্যাচারালি আপনারা যখন প্রমোট করবেন তখন আপনারা আপনাদের পেজ রিলেটেড ভিডিও থাকুক বা হচ্ছে ইমেজ থাকুক সেটা দিবেন। আর আমি এখন আপাতত অন্য কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে চেঞ্জের অপশনটা দেখিয়ে দিলাম। এখান থেকে চেঞ্জ করে নিবেন। এরপরে অটোমেটিক এনহ্যান্সমেন্ট, এটা যে যেভাবে আছে সেভাবে থাকুক। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটাও যেভাবে আছে সেভাবে থাকুক। এরপরে হচ্ছে দেখেন অডিয়েন্স, আমাদের অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা অডিয়েন্স নিয়ে কাজ করার জন্য এখানে হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা কোন ধরনের পার্সনকে টার্গেট করতে চাচ্ছি, ম্যান, ওম্যান। তো আমরা এখানে আপাতত যদি ম্যান করতে চান অনলি এখান থেকে ম্যান সিলেক্ট করে দিবেন, যদি ওম্যান করতে চান তাহলে ওম্যান সিলেক্ট করে দিবেন, আর যদি অল করতে চান তাহলে অল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এজ নামে একটি অপশন আছে। এখানে এজ, আপনি কোন এজের লোকদেরকে টার্গেট করতে চাচ্ছেন এখানে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখেন আমি 18 থেকে 39 দিলাম, বা এখান থেকে যদি আপনি চান আরো নিচ থেকে 13 থেকে 39 দিতে পারেন। এভাবে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনার টার্গেটেড যে অডিয়েন্স, যে এজটা টার্গেটেড সেই এজ আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন নামে একটি অপশন আছে। আপনি আপনার অ্যাডটি কোন লোকেশনে শো করতে চাচ্ছেন, আপনার টার্গেটেড লোকেশন কি। লোকেশন মানে হচ্ছে যেই জায়গায় আপনার অ্যাডটা শো হবে, যেই এরিয়ার ভিতরে। তো আমরা এখান থেকে যে কোনো এরিয়া দিয়ে দিতে পারি। বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ কান্ট্রি।
দেখেন এখান থেকে বাংলাদেশ নিয়ে নিছে, হোল বাংলাদেশ নিয়ে নিছে। এরপরে আপনি যদি চান এখান থেকে যে না আমি বাংলাদেশ নেব না, শুধু ঢাকা নেব, ঢাকা দিতে পারেন। ঢাকা, এই যে দেখেন ঢাকা নিলাম। ইভেন হচ্ছে আমরা এখান থেকে ঢাকা নেওয়ার পরে যদি ঢাকার ভিতরে চাই যে হ্যাঁ আমরা স্পেসিফিক ভাবে এত কিলোমিটার টার্গেট করবো, এই যে এখান থেকে দেখেন কিলোমিটার কমতেছে বাড়তেছে। এখান থেকে আপনি কিলোমিটার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যেমন সর্বনিম্ন 17 কিলোমিটার এবং সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন একটা এরিয়ার। এইভাবে আপনি আপনার এরিয়া, স্পেসিফিক এরিয়াতে আপনি অ্যাড শো করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। এরপরে হচ্ছে, এরপরে দেখেন ডিটেল টার্গেটিং নামে একটি অপশন আছে। তো আমরা এখান থেকে আরো ডিটেলে টার্গেটিং করতে পারি। দেখেন ডিটেলে যখন চলে আসলাম, এখানে দেখেন ডেমোগ্রাফিক্স। তো ডেমোগ্রাফিক্স বলতে আপনি দেখেন এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, কোন লেভেলের এডুকেশন লেভেল, কোন লেভেলের পার্সনদেরকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। দেখেন হাই স্কুল, ইউনিভার্সিটি, আহ ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট ডিগ্রি, এইভাবে হচ্ছে আপনি এডুকেশনটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি দেখেন ফিনান্সিয়াল ইনকাম, দেখেন আপনার এখানে ইনকাম কার কত, কোন ইনকামের লোকদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে দেখা যাবে যে আপনার এই বিষয়গুলো খুবই প্রয়োজন হবে। এরপর হচ্ছে লাইফ ইভেন্টের ভিতরে যদি আমরা একটু যাই, আপনারা এগুলো ভালোভাবে ডিটেলস দেখবেন ঘুরে ঘুরে, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, ঠিক আছে। এরপরে দেখেন, আপনার এখান থেকে ডিটেল টার্গেটিং আছে, আরো অনেক অপশন আছে। তারপরে দেখেন প্যারেন্টস, যেমন হচ্ছে বাবা মাদেরকে টার্গেট করা। তারপরে রিলেশনশিপ, আপনি বিবাহিতদেরকে টার্গেট করতে চাচ্ছেন নাকি অবিবাহিতদেরকে, নাকি এঙ্গেজড, এই অপশনগুলো এখানে থাকে। তারপর হচ্ছে ওয়ার্ক, কি কি কাজ করতেছে, কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, দেখেন সেই ইন্ডাস্ট্রিগুলো এখানে শো হবে। এভাবে আপনারা ডিটেল টার্গেটিং করতে পারেন। এরপরে দেখেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট দেখেন আপনি কোন ইন্টারেস্টের লোকদেরকে টার্গেট করতে চাচ্ছেন। যেমন দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, দেখেন এখানে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট আছে। এখানে ভিতরে আরো অনেক অপশন আছে। তো আমি এগুলো নিয়ে যদি ডিসকাস করি তাহলে অনেক সময় লেগে যাবে, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি সংক্ষেপে এগুলো নিয়ে ডিসকাস করে যাচ্ছি। আপনারা এগুলো ঘুরে ঘুরে দেখবেন। দেখেন আপনাদের এখানে যেই ক্যাটাগরির লোক আপনি টার্গেট করতে চাচ্ছেন, আপনি এখান থেকে ডিটেল টার্গেটিং এ এসে সব ক্যাটাগরির লোক টার্গেট করতে পারবেন। স্পেসিফিক ভাবে আপনার যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটাকে আপনি টার্গেট করতে পারবেন। এখানে সব ধরনের ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স এবং বিহেভিয়ার। এখানে বিহেভিয়ার বলতে কি বোঝানো হচ্ছে? বিহেভিয়ার বলতে বোঝানো হচ্ছে যে যেমন একজন লোক অভ্যস্ত কাজ করতেছে, যেমন আপনি আইফোন ইউজ করতেছেন, সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার। আপনি ল্যাপটপ ইউজ করতেছেন এসপি কোম্পানির, এটা আপনার বিহেভিয়ার। তো আপনি অলরেডি যেটা করতেছেন সেটাকে বলে বিহেভিয়ার। যেমন আপনার বিহেভিয়ার বলতে আমরা সাধারণত বুঝি ব্যবহারকে। তা আপনার যে ব্যবহার, আপনি অলরেডি যেটা নিয়ে অভ্যস্ত কাজ করতেছেন সেটাকেই বলা হয় বিহেভিয়ার। ধরেন আমি এখান থেকে জানতে চাচ্ছি যে যারা আইফোন ইউজ করে তাদেরকে আমি টার্গেট করবো। তো আইফোন দেখেন, এখন এখানে যেহেতু আমি টার্গেট করে দিলাম, টার্গেট করার কারণে এখানে কিন্তু এখন এই অ্যাডটা শো হবে যারা আইফোন ইউজ করতেছে অলরেডি যারা আইফোন ইউজ করতেছে তাদের কাছে এই একটা শো হবে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের বিহেভিয়ার, তারপর ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স দিয়ে একদম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারেন। তো এভাবে আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করে নেব। এভাবে আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করে নেব। এরপরে দেখেন এখানে শিডিউল এন্ড ডিউরেশন, মানে এই অ্যাডটা কবে থেকে কবে চলবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখেন কতদিন শিডিউল করে দিতে পারেন যে আমি চাচ্ছি অমুক মাসের এখন একটা রান করতে, না পরে আর রান করতে চাচ্ছি। তো এইভাবে আপনি কিন্তু একটা রান করে নিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। এখান থেকে ডেট দিয়ে দিতে পারেন, ডেট দেওয়ার পরে ওই ডেটে যে এই একটা রান হবে। তারপরে এন্ডিং ডেট, দেখেন এই যে স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এই যে এখানে আবার এন্ডিং ডেট দিয়ে দিতে পারেন কবে থেকে কবে এই একটা রান হবে। এখানে আবার দিতে পারেন যে কত দিনের জন্য একটা রান করতেছেন। আমি যদি 10 দিনের জন্য দিই, অটোমেটিক্যালি দেখবেন এখানে ডেট চেঞ্জ হয়ে গেছে 6 থেকে 16। আমি যদি এখানে 20 দিন দেই তাহলে দেখেন অটোমেটিক্যালি এই যে দেখেন 6 থেকে 26।
তো অটোমেটিক্যালি এখানে স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট চেঞ্জ হয়ে যাবে যখন আপনি এখান থেকে এখানে ডে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন হচ্ছে ডেইলি বাজেট নামে একটি অপশন আছে, ডেইলি বাজেট। তো এই ডেইলি বাজেটে আপনি দিবেন যে আপনি ডেইলি কত টাকা স্পেন্ড করতে চাচ্ছেন, ডেইলি কত টাকা স্পেন্ড করতে চাচ্ছেন। এখান থেকে আপনি ডেইলি যত চান তত বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এভাবে আপনি ডেইলি চার্জ এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে পিক্সেল এই অ্যাড অ্যাড প্লেসমেন্ট নামে এই অপশনটা আছে। অ্যাড প্লেসমেন্ট আপনি এখান থেকে কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করতে চাচ্ছেন। তো এখানে অলরেডি আমাদের ফেসবুক পেজের সাথে দেখতে পাচ্ছেন যে আহ, আমাদের ইনস্টাগ্রামটা অ্যাড করা নেই। যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকতো তাহলে হচ্ছে এখানে ইনস্টাগ্রামও টিকমার্ক দেওয়া যেত, কিন্তু এখন টিকমার্ক দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা নেই। তো এগুলো ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে ডে বাই ডে ধীরে ধীরে আমরা কথা বলবো। তো এগুলো শেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে, আপনাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে। আমরা এমনভাবে ভিডিও ক্রিয়েট করতেছি যেন আপনাদের কোনো আইটি ইনস্টিটিউট থেকে কোনো কাজ শেখা না লাগে, নিজেরা আমাদের ভিডিওগুলো দেখে যেন আপনারা ফ্রিল্যান্সিং করে আপনাদের ইচ্ছা মতো ঘরে বসে ডলার আর্ন করতে পারেন। তো এরপরে হচ্ছে দেখেন পিক্সেল নামে একটি অপশন আছে। আমরা এখন পিক্সেল নিয়ে কাজ করব না, পিক্সেল নিয়ে কাজ করব হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। এটা আপনাদেরকে একটা বেসিক ফেসবুক মার্কেটিং এর আইডিয়া দিচ্ছি, কারণ এই যে পেজ থেকে যে মার্কেটিং গুলো করা হয় এগুলোকে বলা হয় বেসিক ফেসবুক মার্কেটিং। তো মূলত ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স লেভেল হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। এরপরে দেখেন আপনারা অ্যাড পেমেন্ট নামে একটি অপশন আছে। তো আমরা অ্যাড পেমেন্টে যাই, এখান থেকে সিলেক্ট করে দিই অ্যাড পেমেন্ট। অ্যাড পেমেন্টে আসার পরে দেখেন লোকেশন অ্যান্ড কারেন্সি, আপনি কোন দেশ থেকে আপনি এখানে ফেসবুকে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে কোন কারেন্সিতে পেমেন্ট করতে চাচ্ছেন ফেসবুককে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে টাইম জোন, দেখেন এই যে আমরা এই পেজটি ক্রিয়েট করেছি বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি আমাদেরকে ট্র্যাক করে আমাদের বাংলাদেশের ফুল ডিটেলস নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যদি এই ডিটেলসে মানে বাংলাদেশ থেকে পেমেন্ট করতে চাই ফেসবুককে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে দেখেন এরপরে এরপরে এখানে দেখেন কার্ড নামে একটি অপশন আসছে। এখন আমাদের এখানে কার্ড, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট কার্ড, ক্রেডিট টু ক্লেম। এরপর হচ্ছে এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কার্ড নাম্বার চাচ্ছে, সরি এখানে কার্ড নেম চাচ্ছে, কার্ড নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট অ্যান্ড ইয়ার, তারপর হচ্ছে সিভিভি নাম্বার। এটা হচ্ছে কার্ডের অপোজিটে, উল্টা সাইডে না, যেই সাইডে নাম্বার থাকে তার অপোজিটে হচ্ছে 3 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সিভিভি কোড থাকে। এই কোডটা এখানে দিয়ে জাস্ট সেভ করে দিলেই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে প্রমোট নাও নামে এই অপশনে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি আমরা যে ডিটেলস টার্গেট করেছি, যেভাবে আমরা ক্যাম্পেইনটা সেট আপ করেছি সেভাবে হচ্ছে আমাদের পেজটি প্রমোট হয়ে যাবে। তো এরপরে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আরো ডিপ লেভেলে যাব এবং হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলের ফেসবুক মার্কেটিং করা যায়, তারপরে হচ্ছে আপনাদের কিভাবে পিক্সেল সেট আপ করা যায়, ইটিসি সব বিষয় নিয়ে ধীরে 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 আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।